হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল ক্রিয়েটিভ সৌমিতা। তো আমি আমার একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন দেখি আজকের দুপুরে আমার রান্নাঘরে কি রান্না রয়েছে। তো আসুন দেখি। তো ফার্স্টে দেখাই, আজকে একটা তিতর তরকারি রান্না করব, যেটাতে আছে তো করলা ভাজা বেগুন দিয়ে, আর আছে হচ্ছে ইলিশ মাছ রয়েছে কুমড়ো দিয়ে, আর ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচু দিয়ে আলু দিয়ে ঝোল। তো চলুন রান্নাটা স্টার্ট করি। তো গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম। ফার্স্টে রান্না করব এই উচ্ছে দিয়ে বেগুন দিয়ে তিতর তরকারিটা। তো বেগুনে আর উচ্ছেতে আজকে নুন আর হলুদটা মাখিয়ে নেব আগে। অল্প অল্প করে নুন দেব, আগে উচ্ছেটা ভেজে নেব, তারপরে বেগুনটা দেব। ওর জন্য দুটোতেই অল্প অল্প করে নুন আর হলুদ দেব, যাতে বেশি বেশি মনে না হয় খেতে, মানে নুনটা আর হলুদটা যাতে খেতে বেশি না লাগে। কড়াইতে তেলটা দিয়ে নিলাম, গরম হয়ে গেছে। ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, একটু সর্ষে, একটু কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। আগে করলাটা ভেজে নেব, তাই করলাটা দিয়ে নিলাম। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটা দিয়ে দেব। বেগুনটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিটের মতো ঢেকে দেব। বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। এইভাবে বেগুনটা একটু ভেঙে নিতে হবে। একটু মাখা মাখা হয়, এটা একটু মাখা মাখা হলে তখন এটাকে নামিয়ে নেব। এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নিলাম। এই তিতর তরকারিটা গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আমার করলা দিয়ে বেগুনের তরকারিটা হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার কড়াইটা একটু জল দিয়ে ধুয়ে নেব। এবার আমি দ্বিতীয় আইটেম রান্না করব, সেটা হচ্ছে ইলিশ মাছের তেলটাকে একটু ভেজে নেব। তো তার জন্য সামান্য একটু সরষের তেল দেবো, কারণ
মাছের তেল দিয়ে এমনি তেল বেরোয়। আর আমার ইলিশ মাছের তেলটা নুন হলুদ দিয়ে আগে থেকে মাখানো ছিল। তো আগে তেলটা একটু গরম হয়ে যাক, তারপর আমি এই তেলটা দিয়ে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এই মাছের তেলটা আমি দিয়ে দিলাম। এই ইলিশ মাছের তেলটাও গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে। এটাকে ভালো করে ভেজে আমি এবার নামিয়ে দেবো। আমার এই ইলিশ মাছের তেল ভাজাটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। তো আমার নেক্সট রান্না হচ্ছে, আগে মাছগুলোকে ভেজে নেব, ইলিশ মাছগুলোকে ভেজে নেব, তারপরে কুমড়ো দিয়ে মাছ রান্না করব। তো তেল দিয়ে নিলাম কড়াইতে। তেলটা একটু গরম হয়ে যাক, মাছগুলো ছেড়ে দিই। তেলটা গরম হয়ে গেছে। মাছগুলোকে একটু এপিট ওপিট করে ভেজে তুলে নেব। একটু ইলিশ মাছের তেল আমি তুলে রাখছি। গরম তেলে একটু কালো জিরা দিয়ে নিলাম। কুমড়োটাকে এবার ভেজে নেব। লঙ্কাগুলোকে একটু হালকা কাটি দিয়ে চিড়ে দিয়ে দেবো। কুমড়োটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে জল দিয়ে ইলিশ মাছের ঝোলটা বানিয়ে নেব। তো আমার কুমড়োটা এবার ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে জল দিয়ে নেব। কুমড়োটা যেহেতু আমার একটু বেশি ভাজা হয়ে গেছে, ওই জন্য আমি আর বেশিক্ষণ জলে ফুটাচ্ছি না, তা আমি মাছটা দিয়ে নিলাম। মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব। তো আমার ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে, কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোলটা। এবার যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা একটু সামান্য উপরে দিয়ে নেব। এই ইলিশ মাছের তেলটা দিলাম কারণ
একটু টেস্টটা খুব ভালো হয়। ইলিশ মাছের যে কোনো রান্নায় যদি ইলিশ মাছের ভাজা তেল একটু তুলে রেখে দেওয়া যায় তাহলে সেই মাছের ঝোলের টেস্টটা খুব ভালো হয়। তো চলুন আমি ঝোলটা এবার নাবিয়ে নিই, নাবিয়ে নিয়ে শেষ রান্নার দিকে যাই। তো আমার শেষ রান্না হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঝোল। তো তার জন্য আমি আগে মাথাটা ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, মাথাটা ভেজে নেব। মাথাটাকে আমি সামান্য অল্প করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে তারপরে তুলে দেব। এই গাঠি কচু দিয়ে ইলিশ মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে। আমার ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নেব। এবার আমি আলু আর কচুটা দিয়ে দেবো, একটু দিয়ে ভালো করে ভেজে নেব। এতে একটু নুন আর হলুদ একবারেই দিয়ে দেব, তারপরে জল দিয়ে দেব। নুন আর হলুদটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মেশানোর পরে এটা কিন্তু ভাজতে দেওয়া চলবে না, মানে বেশি ভাজলে চলবে না, সঙ্গে সঙ্গে জল দিয়ে দিতে হবে। জলটা একটু বেশি করে দিলাম কারণ আলু আর কচুটা একটু সেদ্ধ হবে। তো 10 মিনিট আমি ঢাকা দেওয়ার পরে ঢাকাটা খুলে নিলাম। আমার কচু আর আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছের মাথাটা এর মধ্যে দিয়ে নেব। দিয়ে একটু মাথাটাকে একটু ভেঙে দেব। তো মাথাটাকে ভেঙে দিয়েছি। এবার আরেকটু ভালো করে আমি এবার ঝোলটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে নুন আর ঝাল চেক করে আমি এটা নামিয়ে নেব। তো আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু দিয়ে আলুর ঝোলটা হয়ে গেছে। এবার আমি যে ইলিশ মাছ ভাজার তেলটা তুলে রেখেছিলাম সেটা এবার ছড়িয়ে দেব উপরে। তো আমার এই আইটেমটাও হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তো আজকে আমার আইটেমটা দেখিয়ে দিই লাস্ট। এই যে তেল ভাজা ইলিশ মাছের তেল ভাজা, করল্লা বেগুন দিয়ে তরকারি, ইলিশ মাছ কুমড়োর ঝোল আর ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি দিয়ে আলু দিয়ে ঝোল। তো এটা হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চের মেনু। তো আজকে এখানেই, আবার নতুন দিন নতুন নতুন রান্না নিয়ে আসবো। তো সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।